জন্য যেমন বলেছেন, পাশাপাশি এটাও বলেছেন যে পদ নিয়ে বসে থাকবেন, কাজ করবেন না, তাদের কিন্তু পদ থাকবে না। কাজেই আজকে আমার চোখে অন্ততপক্ষে এই ঘরে যারা এসছেন, যারা আমন্ত্রিত, আজকের মিটিংয়ে যাদের আসবার কথা তাদের মধ্যে অনেকে আসেননি। আমি কিন্তু অনেককে দেখেছি, অন্ততপক্ষে আমার বিধানসভা কেন্দ্রে অনেকে যে এখানে আসেননি, তাদের এখানে আসার কথা, তারা পৌঁছননি বা কেন পৌঁছননি এই জবাবদিহি কিন্তু তাদের করতে হবে। এবং এই ব্যাপারে আমি জেলা সভাপতিকে বলবো যে আপনি একটু কড়া হবেন। কাজ না করলে দলের পথ থাকবে না। কোচবিহারে তৃণমূলের বর্ধিত সভা থেকে করা হুঁশিয়ারি, কাজ না করলে দলের পথ থাকবে না। কোচবিহারে তৃণমূলের বর্ধিত সভা থেকে করা হুঁশিয়ারি দেওয়া হলো। এই মুহূর্তে সেই খবরের দিকে নজর রাখ। ভোটার তালিকা সংক্রান্ত আলোচনা সভা এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দ্বাদশ বর্ধিত সভা হলো সোমবার। এদিন কোচবিহার রবীন্দ্র ভবনে এই সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বচুনিয়া প্রমুখ। এদিনের এই সভা থেকে নেতৃত্বরা বার্তা দেন, দলের পথ নিয়ে বসে থাকবেন কিন্তু কাজ করবেন না, তাহলে পথ থাকবে না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি এই সভায় লক্ষ্য করছেন দলে এমন অনেক পদাধিকারী আছেন যাদের এই সভায় আসার কথা ছিল কিন্তু আসেননি। কেন তারা এই সভায় পৌঁছননি তার জবাবদিহি তাদেরকে করতে হবে। তিনি বলেন, এমন অনেক নেতৃত্ব আছে যারা নিজের এলাকায় কাজ করেন না কিন্তু মিটিং এ আসেন, তাদেরকেও চিহ্নিত করা প্রয়োজন। বলেছেন, পাশাপাশি এটাও বলেছেন যে পদ নিয়ে বসে থাকবেন, কাজ করবেন না, তাদের কিন্তু পদ থাকবে না। কাজেই আজকে আমার চোখে অন্ততপক্ষে এই ঘরে যারা এসছেন, যারা আমন্ত্রিত, আজকের মিটিংয়ে যাদের আসবার কথা তাদের মধ্যে অনেকে আসেননি। আমি কিন্তু অনেককে দেখেছি, অন্ততপক্ষে আমার বিধানসভা কেন্দ্রে অনেকে যে এখানে আসেননি, তাদের এখানে আসার কথা, তারা পৌঁছননি বা কেন পৌঁছননি এই জবাবদিহি কিন্তু তাদের করতে হবে। এবং এই ব্যাপারে আমি জেলা সভাপতিকে বলবো যে আপনি একটু কড়া হবেন। কারণ জেলা সভাপতির সম্বন্ধে আমার যেটা ধারণা, উনি সভাপতি হওয়ার আগে রাবণ ছিলেন, কিন্তু সভাপতি হয়ে যাওয়ার পরে তিনি মন্দদরি হয়ে গেছেন। সেই রাবণের তেজটা কমে গিয়ে এখন মন্দদরি হয়েছেন, উনি আর সেই তেজটা দেখাতে পারেন না। তা কাজেই এই ব্যাপারগুলো দেখতে হবে। যেমন অনেকে আছেন হয়তো বাইরে কাজ করছেন কিন্তু জেলার মিটিং এ আসছেন না। আবার অনেকে আছেন যে জেলার মিটিং এ উপস্থিত হন কিন্তু বাইরে নিজের এলাকায় তিনি নিজের অঞ্চলেও কাজ করেন না, ব্লকেও কাজ করেন না। তিনি এসে জেলা সভাপতির সাথে দেখা করেন জেলা পার্টিতে। এই যে আজকেই আমি একজন দেখছিলাম, একজন মহিলা ব্যক্তি, তিনি এখানে উপস্থিত, তিনি নিজের অঞ্চলে কাজ করেন না, তিনি নিজের ব্লকে কাজ করেন না, তিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন। যেই অন্ধকার হলো এটাকে দেখাবার জন্য সেই অন্ধকারের ফাঁকে তিনি বেরিয়ে চলে গেলেন। এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো কিন্তু চলতে দেওয়া যাবে না। এই জিনিসগুলোকে কড়া হাতে দমন করতে হবে। এবং যাতে পার্টি এই যে 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে একেবারে ভোটার তালিকা সংশোধনের থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রত্যেকটা কর্মীকে সক্রিয়ভাবে এই কাজ করে যেতে হবে। প্রত্যেকটা স্তরে চেষ্টা হবে এখানে সমস্যা তৈরি করবার। একটা কথা মাথায় রাখবেন যে আমাদের এই 3টি জেলা, বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এগুলো হচ্ছে আসাম সংগৃহীত জেলা। অসমের বিজেপি নেতাদের উপর মাসল এবং মানি এই দুই দায়িত্ব দেওয়া হবে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারকে ঠান্ডা করবার জন্য, বা তৃণমূল যাতে এখানে কোনো রকমে মাথা তুলে দাঁড়াতে না পারে তার জন্য অসমের নেতাদের বিজেপি দায়িত্ব দেবে। এবং ভোটার তালিকা সংক্রান্ত আলোচনা সভা এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দ্বাদশ বর্ধিত সভায় এই গোটা বক্তব্য রাখেন
উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এছাড়াও এদিন কোচবিহার রবীন্দ্র ভবনে এই সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এছাড়াও সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া প্রমুখ এদিনের সভা থেকে নেতৃত্বরা বার্তা দেন, দলের পদ নিয়ে বসে থাকবেন কিন্তু কাজ করবেন না, তাহলে পদ থাকবে না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই সভায় লক্ষ্য করছেন এমন অনেক পদাধিকারী রয়েছেন যাদের এই সভায় আসার কথা ছিল কিন্তু আসেননি। কেন তারা সভায় এসে পৌঁছননি তার জবাবদিহি তাদেরকে করতে হবে, এমনটাও বলেন তিনি। তিনি বলেন, এমন অনেক নেতৃত্ব আছেন যারা নিজের এলাকায় কাজ করেন না কিন্তু মিটিংয়ে আসেন, তাদেরকেও চিহ্নিত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। চক্রান্ত, সেখান থেকে আমরা বাঁচতে পারবো। আর আমরা যদি ঢিলামি চাল দিই, না করবে বাকিরা করবে, আমি চুপচাপ থাকি, তাহলে কিন্তু আমি জানি না। আমাদের কুচবিহার জেলাতে এই কাজটা করতেই হবে, যে কথা আপনাদেরকে কাগজে ধরে দেওয়া হবে ওই লিস্টে। প্রত্যেক বুথ সভাপতি গীতাঙ্গ বলছিল বুথ সভাপতি ইনঅ্যাক্টিভ, আমার জানা নেই কোন অঞ্চলে বুথ সভাপতি ইনঅ্যাক্টিভ, আমাকে একটু নলেজ দেন। যেখানে বুথ সভাপতি আর পঞ্চায়েতের কোলাবোরেশন ভালো, সেখানে সন্তোষজনক, খুব ভালোভাবে চলে। সমস্যাটা ওখানে হয় যেখানে পঞ্চায়েত আর বুথ সভাপতির একটু বনিবনা কম, প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে আমি যেটা দেখি। কিন্তু বুথ সভাপতি হেভি অ্যাক্টিভ আছে, তারা কাজ করতে যায় করে। এবং লোকসভাতে আমরা জিতলাম, এর মারাত্মক সাইন্টিফিক ভাবে একটা ইলেকশন হলো, এবং প্রশাসনের যারা ইলেকশন করতে আসছে, ইলেকশন অবজারভার কেউ তারা ফিডব্যাক দিয়ে গেছে আমাদেরকে, প্রশাসনের লোকেরা বলছে যে মনে হয় তারা বামপন্থী কালচারে কুচবিহারে তৃণমূল ভোট করবে। এটা আমাদের একটা ভোট, এটা বুথ লেভেলে কাজ ঠিক করে না গেলে হবে। তা আমাদের বুথ লেভেল সহ আপনারা প্রত্যেকে যারা অঞ্চল সভাপতিরা আছেন, 105 জন অঞ্চল সভাপতি প্রেজেন্ট আছেন এবং চেয়ারম্যানরা যারা আছেন, শাখা সংগঠনের বিভিন্ন নেতৃত্বরা, আগামী 5 তারিখ থেকে, কালকে দিনটা শুধু আপনাদেরকে গ্যাপ দিলাম, কিন্তু আমি কিন্তু কালকে সকালে কোনো না কোনো কথা বলে দেবো কারোর সাথে, তাদের অঞ্চলে চলে যাবে বুথে। আগামী 5 তারিখ থেকে 5, 6, 7, 8, 9, 10 6টা দিন একটা বুথ কভার করার জন্য যথেষ্ট। আপনারা নেমে পড়ুন, বুথ পুরো কভার হলো। এবার গিয়ে দেখলেন কেউ বাড়িতে নেই, কেউ হয়তো নিমন্ত্রণ খেতে বাইরে গেছে, কেউ হয়তো পরিযায়ী শ্রমিক বাইরে গেছে, তাদেরও নামটা কিন্তু ভেরিফাই করার, নাম্বারটা এপিক নাম্বারটা ভেরিফাই করার দরকার আছে। আমাদের কাছে এখন পর্যন্ত যা এসছে প্রায় 250-300 হবে। এই সংখ্যাটা র্যাপিডলি বাড়বে। আপনি দেখবেন মাথাভাঙা মনে হয় ভূতের ভিত্তিপ্রস্তর ওখানে স্থাপন হয়েছে মাথাভাঙা, এবং যার ফলে এটা কিন্তু উত্তর কেন্দ্র বেশি করে আসে, মেঘলিগঞ্জে আসবে, তুফানগঞ্জে আসবে। আমরা জিজ্ঞাসা করি ভোটার লিস্টের অবস্থা কি? আর তার নিজের মন্তব্য প্রসঙ্গে কি বলেছেন উদয়ন গুহ শোনাবো। আমার জেলা সভাপতির সাথে এমনই সম্পর্ক, জেলা সভাপতি আমার বয়সে অনেক ছোট, তাকে খানিকটা সাজেশন দিলাম যে কিছু কিছু দিকে আরো করা হতে হবে। যারা দল করে অথচ দলের ডাকে উপস্থিত থাকবে না, বা দলের এমনও আছে যে দলের ডাকে উপস্থিত থাকে, বাইরে দল করে না, দুটোই আপনারা শুনেছেন। তাদের ব্যাপারে আরো সজাগ সতর্ক হওয়ার জন্য আমি আমাদের সভাপতি আমাদের নেতা জেলায় তার কাছে আহ্বান জানালাম বা তাকে আবেদন। মুখ্যমন্ত্রীর বার্তার পরেও দেখা যাচ্ছে আপনাদের আজকের বৈঠকে রবীন্দ্রনাথ ঘোষ বা পার্থিপতি রায়ের মতো নেতারা উপস্থিত নেই। শুধু রবীন্দ্রনাথ ঘোষ পার্থিপতি রায় না তো, হিপি একটা হিসেব দিয়েছে যে 128 জনের মধ্যে 105 জন উপস্থিত, যে অঞ্চল সভাপতি। এইরকম অঞ্চল সভাপতি বা তার চাইতে একটু বড় সভাপতি এরা হয়তো কেউ উপস্থিত নেই, সেগুলো জেলা সভাপতি দেখে নেবে। শিক্ষার নাম্বার সেই ক্ষেত্রে আমাদের আপাতত দলের ভয়ঙ্কর ক্ষতি হয়। 1 নম্বরে আমরা বলেছি আগামী 5ই মার্চ থেকে 10ই মার্চ গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের দলে এবং দলের স্থানীয় নেতৃত্ব কর্মীদের শিক্ষার নাম্বার নিয়ে আসা।